নমস্কার সকল মোহনবাগানপ্রেমী মানুষেরা, আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আগের ভিডিওতে আপনারা দেখিয়েছেন ডার্বিতে আমরা কিভাবে প্রতিবাদ করব, সেইটাই আমি তুলে ধরে চেষ্টা করেছিলাম। প্রতিবাদ করা উচিত আমাদের, ঘটি বাঙাল এক হয়ে, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক এক হয়ে। কিন্তু আজকে আমি আবার মোহনবাগানের খবরে ফিরে আসছি। হ্যাঁ, ডার্বি নিয়ে কথা কালকের ভিডিও আছে, পরশুর ভিডিও আছে, করবো, এখনও দুদিন আমাদের হাতে সময় আছে। কিন্তু আজকের ভিডিওটা মেনলি বানাচ্ছি, আমরা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন, যেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2টা যেটা হয় আমাদের, সেটা নিয়ে। যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে ইউরোপা লিগ হয়, সেখানেও ঠিক সেরকম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইট, তারপরে আসে হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। তো সেই আজকে ড্র ছিল, এবং সেই ড্রয়ের পরে মোহনবাগান গ্রুপ এতে পড়েছে। এবং আমরা যেটা ভেবেছিলাম সেটাই হবে, যে একটি শক্ত গ্রুপে পড়বে, কিন্তু এটা একদম গ্রুপ অফ ডেথ হয়ে গেছে বলতে পারেন আমাদের জন্য। কারণ আল ওয়াকরা, যে কাতারি লিগের 4th ফিনিশ করেছিল 2023-24 সিজনে, হ্যাঁ, কাতারি লিগের 4th ফিনিশ করা আল ওয়াকরা, যাদের মার্কেট ভ্যালু প্রায় 170+ কারোর, আমার এক্স্যাক্ট ফিগারটা এখন মনে নেই, প্লাস 170 কারোর প্লাস মার্কেট ভ্যালু, তাদের পট 1-এ ছিল, এবং তারা আমাদের এখানেও গ্রুপ এতে আছে। পট 2 থেকে আমরা যাদেরকে চাইছিলাম না, যে ট্র্যাক্টর এফসি, ইরানের ক্লাব একটা, যারা আগের সিজনে অবশ্যই 23-24 সিজনে 4th ফিনিশ করেছিল, এইসব সম্বন্ধে নিয়ে পরবর্তীকালে ডিটেলসে ভিডিও আসবে। এখন জাস্ট আমি বলে যাচ্ছি গ্রুপটার বিন্যাসটা বলছি। এদেরও মার্কেট ভ্যালু প্রায় 114 কারোর প্লাস। নেক্সট যে টিমটা আছে সেটা হচ্ছে রাফসান কুলাভ, যে কিনা তাজাকিস্তানের একটি টিম। তারাও খুব সম্ভবত কোন পজিশনটা আগের সিজনে ফিনিশ করেছিল আমার ঠিক মনে নেই, এই সেকেন্ড কি ফার্স্ট হবে, বা কাপ, তাদের কাপের উইনারও হতে পারে, যেমন আমাদের সুপার কাপের উইনার হয়ে ইস্টবেঙ্গল খেলেছে, সেরকম কিছু একটা, সেটা আমার এক্স্যাক্ট মনে নেই। এটা পরবর্তীকালে যেদিনকে ম্যাচ থাকবে, যখন ম্যাচ অ্যানালিসিস করবো, তখন তারা নিয়ে কথা বলবো। আজকে আপাতত এদেরকে নিয়ে, টিমটা নিয়ে জাস্ট একটু বিশ্লেষণ করি, যে কেন একটাকে আমি বলছি গ্রুপ অফ ডেথ গ্রুপ এটাকে। কারণ হচ্ছে পট 1 থেকে যা যা টিম ছিল, তার মধ্যে থেকে আল ওয়াকরা ওয়ান অফ দ্য উইকেস্ট, মানে এও উইকেস্ট নয়, মানে বলতে পারেন যে কিনা কাতারের লিগে 4th ফিনিশ করে, তারা সুপার লিগ চ্যাম্পিয়নদেরও উপরে অবশ্যই, ঠিক আছে। ওয়ান অফ দ্য উইকেস্ট ছিল পটের মধ্যে, স্পট 1-এর, সেইখান থেকে আমরা সেই টিমটাকে পেয়েছি। কিন্তু সেই টিমটার মধ্যেও 12 থেকে 14খানা বিদেশি প্লেয়ার আছে, মানে ভাবতে পারছেন। তাদের যে স্ট্রাইকারটা আছে, তার মার্কেট ভ্যালু প্লাস প্রায় 40 কারোর প্লাস। তাদের যে মিডফিল্ডারটা আছে, তার মার্কেট ভ্যালু প্রায় 35 কারোর প্লাস। মানে দুটো প্লেয়ারই আমাদের পুরো টিমটার মার্কেট ভ্যালুকে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এই মার্কেট ভ্যালু দিয়ে তো খেলা হয় না, খেলাটা হয় মাঠের মধ্যে। আর যে ইরানের ক্লাবটার কথা বললাম, যে ট্র্যাক্টর এফসি, এই টিমটা আবার পট 2-এর মধ্যে সব থেকে স্ট্রং টিম ছিল, বাকি যে টিমগুলো ছিল। হ্যাঁ, এবং সেখানে এয়ারফোর্স ক্লাবটাও ছিল, যার কিনা মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েও ছিল, সেই ক্লাবটাও ছিল। আমরা চেয়েছিলাম সেই ক্লাবটা যাতে পড়ে, হ্যাঁ, মানে হারিয়েছিল বলে নয়, যাতে পড়ে। তো সার্জা থেকে পাইনি, আমরা ট্র্যাক্টর এফসিকে পেয়েছি। তো যে টিমটা পেয়েছি, এখন তো পুরনো কথা ভেবে লাভ নেই, যাকে পেয়েছি তাদেরকে হারানোর আমাদের প্ল্যানিং খুঁজতে হবে। এবং লাস্ট যে টিমটা পড়ে থাকে, কুলাভ বলে যে টিমটা তাজাকিস্তানে, সেই টিমটা তুলনামূলক অনেকটা দুর্বল, তাদের মার্কেট ভ্যালু 12 কোটি। কিন্তু তাদের জানেন আপনি, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, এইসব জায়গাকার টিমগুলোর এক্স্যাক্ট মার্কেট ভ্যালুর ফিগার আমরা পাই না, যার ফলে কিনা বলা যাচ্ছে না তাদের টিমটা ভালো। কিন্তু হ্যাঁ, যদি আমাদের কোনো ভালো ফল করতে হয়, তাহলে অবশ্যই কুলাভ বলে যে টিমটি আছে, সেই টিমটি এগেছে 2খানা যে ম্যাচ, হোম এবং অ্যাওয়ে, অবশ্যই 2টি ম্যাচেই আমাদের ভালো ফল করতেই হবে। এবং বাকি যে 4টে ম্যাচে, তার মধ্যে 2টি আমরা হোম পাবোই, ট্র্যাক্টর এফসি এবং আল ওয়াকরার থেকে। সেই হোম ম্যাচগুলোর থেকে আমাদের অ্যাটলিস্ট 4 পয়েন্ট তুলে নিয়ে আসা উচিত, এবং তাদের অ্যাওয়ে ম্যাচগুলো ড্র করতে পারলে খুব ভালো। আশা করছি না, আমি আশা রাখছি না, এবং অবশ্যই ফেথ রাখা উচিত। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, সবাই বলছে শক্ত গ্রুপ, এর থেকে সহজ গ্রুপ হতো না। মানে আপনি যখন এশিয়ান লেভেলে কম্পিটিশান করতে যাচ্ছেন, এশিয়ান লেভেলের মতো আমরা টিম বানাচ্ছি, তাহলে এর থেকে সহজ গ্রুপে আশা করা আমাদের উচিত নয়। আমার মলিনার উপর সম্পূর্ণ ভরসা আছে, এবং ভরসা রাখুন আপনারাও। আশা করি আমরা গ্রুপ স্টেজ টোপকে সেকেন্ড রাউন্ডে যাব, মানে আমি যাবেই বলছি না, আমি আশা রাখছি যাব। কিন্তু কারণ এখানে টাফ কম্পিটিশান হবে, এবং প্রত্যেকটা মোহনবাগানও ছেড়ে দেওয়ার পাত্র নয়, আপনারা ভালো মতো জানেন। আমরা 1911 সালে 11খানা বাঙালি প্লেয়ার নিয়ে খালি পায়ে আমরা বিদেশিদের বিরুদ্ধে, ইংলিশ প্লেয়ারদের বিরুদ্ধে আমরা জিতেছিলাম। সো আমরা বুঝতেই পারছি না, আমরা ছেড়ে দেওয়ার পাত্র নই, লড়াই হবে শেষ অবধি। আমরা একটা কথাই বলবো, যে দর্শক ভর্তি স্টেডিয়াম আমি চাই,
আমি নয়, প্রত্যেকটা মোহনবাগান কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে প্রত্যেকে চায় যে দর্শক ভর্তি স্টেডিয়াম যেন হয়, যেরকম আমাদের আইএসএল লিগ শিল্ডে হয়েছিল, যেরকম আইএসএল ফাইনালে হয়েছিল, সেরকম দর্শক ভর্তি স্টেডিয়াম, সেমিফাইনালে হয়েছিল, সেরকম দর্শক ভর্তি স্টেডিয়াম আমার চাই। কারণ দর্শক ভর্তি স্টেডিয়াম থাকলে 50% ম্যাচ, হোম ম্যাচ ওখানেই প্রত্যেকটা টিম বার করে নিতে পারে। হ্যাঁ জানি কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আছে এদেরকে হারিয়ে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে ডার্বি নিয়ে ভিডিও করব, পরের দিন ডার্বির অ্যানালিসিস করব, কোথায় কি প্রবলেম আছে আমাদের সেসব নিয়ে কথা বলবো। এই ভিডিওটা আজকে এই অবধি থাকুক, এবং সব শেষে বলবো আপনারা সবাই আরজি করে মর্মান্তিক দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান, রাস্তায় নামুন। ডার্বির দিনকেও আমরা মাঠের মধ্যে প্রত্যেকটা ফ্যান বেসের কাছে আবেদন করি টিফো যেন এর প্রতিবাদেই নামে। যাই হোক, সেটা কালকে এর বিষয়ে বিস্তর আলোচনা করছি। আজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওতে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং সবশেষে বলবো জয় মা মোহনবাগান।